তীব্র শীতে কাঁপছে সারা দেশ। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বইছে হিমেল হাওয়া। এখন ভোলা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় শীতের দাপট আসলে কেমন দেখছেন আপনি? শাওন, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে প্রথমে জানিয়ে রাখি, আজকে কিন্তু ভোলার তাপমাত্রা 12.2 ডিগ্রি নিচে নেমে গিয়েছে বলে ভোলা আবহাওয়া অফিস সূত্রে আমি যেমনটা জানতে পেরেছি। এছাড়া আবহাওয়া অফিস আমাকে যেমনটা বলছেন যে তাপমাত্রা আরো নিচে নেমে যেতে পারে, অর্থাৎ শীতের পরিমাণটা কিন্তু আরো বাড়তে পারে। তো আমি কিন্তু এখন আছি ভোলা সদর হাসপাতাল। আমি আপনাকে দেখাতে চাই, আমি এখন কিন্তু একটি শিশু ওয়ার্ডে আছি। এখানে কিন্তু সহযোগী ডাক্তারগণ কিন্তু রোগীদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। গত 1 মাসে কিন্তু সদর হাসপাতালটিতে 335 জন ঠান্ডাজনিত কারণে কিন্তু রোগী ভর্তি হয়েছে। তো আপনি যে ওয়ার্ডটিতে এখন আছি, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখানকার যে শিশু ডাক্তার রয়েছে তিনি কিন্তু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আমি এখন তার কাছে জানতে চাইবো যে আপনারা এই শীতজনিত কারণে আপনারা কিরকম রোগীর ফেস করতেছেন, আর এই শিশু ওয়ার্ডগুলিতে রোগীদের সেবা দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে কিনা একটু জানাবেন। আমাদের এখানে বড় সংকট হলো ওষুধের সংকট, তো সারা বাংলাদেশে আছে। তার চেয়ে বড় সংকট হলো জনবল। হ্যাঁ, আমাদের শীতকালে তো আপনারা জানেন যে ঠান্ডাজনিত রোগ আর ডায়রিয়া এর দুটো একটু প্রকোপ বাড়ে, কিন্তু সেই অনুপাতে আমাদের ওষুধ কিছু আছে, কিছু সংকট তো সারা বাংলাদেশই থাকে, ওই হিসাবে আছে। তার চেয়ে জনবল সংকট, যেমন ডাক্তার আমি একা, আমার একজন সিএ আছে, সেটা ছুটিতে আছে, 2-1 দিনের ভিতরে চলে আসবে। ফলে এত রোগীর সেবা দেওয়া আমাদের জন্য মুশকিল হয়ে যায়। আর শ্বাসচিকিৎসার সংকট আরো বেশি। ধন্যবাদ। যেমনটা বলছিলেন শাওন, যে এখানে রোগীর পরিমাণ ঠান্ডাজনিত কারণে যেরকম বেড়ে গিয়েছে, ডাক্তার কিন্তু তেমন একটি তাদের না, এই জন্য তাদের কিন্তু চিকিৎসা সেবা দিতে একটু কষ্ট পেতে হচ্ছে। এছাড়াও ওষুধের সংকট রয়েছে, তিনি তেমনটাই কিন্তু জানিয়েছেন। তো আমি সকালবেলা কিন্তু স্কুল কলেজগুলো, অর্থাৎ মর্নিং শিফটে যে সমস্ত স্কুল কলেজগুলি আছে, আমি ওই সমস্ত স্কুল কলেজগুলিতে কিন্তু সামনে দাঁড়িয়ে দেখেছি। এই শীতের কারণে কিন্তু যারা স্কুল কলেজের শিশুরা আসে তারা কিন্তু দুগ্ধ পিছিয়ে পড়ে কিন্তু এক প্রকার তেমনটা দেখা যাচ্ছে। জেলা প্রশাসক সূত্রে আমাকে এমনটা জানিয়েছেন যে যে এখানে যে নিম্ন আয়ের মানুষ রয়েছে, বেড়িবাঁধের মানুষ রয়েছে, তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল সহ শীতের যেই অন্যান্য বস্ত্র আছে দেওয়ার কিন্তু প্রক্রিয়া তারা শেষ করে আছে। শীঘ্রই এই কম্বল সহ যে শীত বস্ত্র রয়েছে তা পৌঁছে যাবে বলে আমাকে জেলা প্রশাসক এমনটি জানিয়েছেন। তো এই ছিল ভোলা থেকে আমার শীত নিয়ে সর্বশেষ খবর। শাওন। লিটন, আপনাকে ধন্যবাদ।